লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চাচা আপনিও পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাজী সাহেব, ও তো আস্ত সুদখোর। ওর সঙ্গে কুরবানি করা যাবে? এই চাচা আপনি এরকম কিরম কথা বলতেছেন? মানুষকে কি ডাইরেক্ট সুদখোর বলা যায়? আমিও তো ওনাকে সুদখোর বলতে পারতাম, উনি মনে কষ্ট পাবে না? কি বলতেছে হাজী সাহেব? সুদখোর আবার কিসের কষ্ট? হ্যাঁ চাচা, আপনি এসব কি কথা করছেন? আমি সুদ খাই বলে কি আমি মানুষ না? হ্যাঁ ভাই, আপনি তো একজন মানুষ, কিন্তু আপনি একজন গুনাহগার মানুষ। এ আজি সাহেব, আপনি আমারে গুনাহগার মানুষ বলতেছেন কি জন্য? আমি সুদ খাই তা কি হয়েছে? আমার সুদের টাকায় কি কোনো সোয়াব হয় না? এই আপনি কি কথা বলতেছেন? সুদের টাকায় আবার কিসের সব? আজি সাহেব, আপনি তো একজন আজি মানুষ। আপনি আজি মানুষ হয়ে আমারে সুদ খোর বলতেছেন। আপনি কি জানেন উত্তর পাড়ায় আপনার বন্ধু মুতালেব আছে না? ও যে গত বছর অজে গেল, টাকাটা কনে পাইলো এই আমার কাছ থেকেই সুদি টাকা নিয়ে অজে গেছে। তা ও যে মক্কা মদিনায় 1-1.5 মাস থাইকে আল্লাহর ইবাদত করে আসলো, তা আমার কাছ থেকে যেহেতু সুদের টাকা নিয়ে সে অজে গেছে, তা ওখান থেকে আমি একটু সোয়াবও পাবো না? সে যদি সত্যি আপনার কাছে টাকা নিয়ে হজে যায় থাকে, তাহলে তো উনার হজ কবুল হয়নি। আর যেহেতু উনার হজই কবুল হয়নি, তাহলে আপনার সব কোথা থেকে আসে? কি করছেন আজি সাহেব? খালি মুতালেব আজির ওয়াজ কবুল হয়নি? সুদের টাকায় হজে গেলে সেই হজ আবার কিভাবে কবুল হয়? আজি সাহেব, এই কথা কি আপনি আপনার বন্ধুর সামনে দাঁড়ায় বলতে পারবেন? আরে কি বলতেছেন? এইসব কথা কি কারো সামনাসামনি বলা যায়? তাছাড়া উনি একজন সম্মানী ব্যক্তি, আমাদের মসজিদের সভাপতি। আরে দৌড় হাজী সাহেব, ওসব বাদ দেন দিন। আমরা কোন সুদখোর কুরবানিতে ভাগি নেব না। আরে চাচা, বুঝলাম না, আপনি বারে বার সুদ কর বলতেছেন কি জন্য? আরে বাবা, ওইটা শুনতে খারাপ শোনা যায়। সুদ না বলে ওইটা তো মুনাফাও বলতে পারেন। সুদ কর বললে খারাপ শোনা যাবে কেন? হাজি সাহেব, আপনিও সেই একই কথা বলতেছেন। আপনারা কিন্তু বারবার আমারে সুদ কর বলে আমার মনে ব্যথা দিচ্ছেন। আর আমি মনে ব্যথা পেয়ে যদি ওই আল্লাহর কাছে বদদোয়া করি, তাহলে কিন্তু আপনাদের কোরবানি কবুল হবে না। আর আপনাদের যখন আমার মতো সুদ করলে নিয়ে এতই সমস্যা, তখন আপনারা থাকেন, আমিও আপনাদের সাথে কোরবানি দেব না। হাজী সাহেব,